প্রেগনেন্ট মহিলা সিক হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমরা আজ না খেয়ে এখানে বসে আছি। আমি সকাল 9টায় আসছি। এইরকম ভোগান্তি, বৃষ্টি, কোনো লাইন মেনটেন করা নাই, যা ইচ্ছে তাই হচ্ছে। বাসা ছোট ছোট বাচ্চা রেখে আসছি, বাসা পানি নেই, গ্যাস নেই, কারেন্ট নেই। বৃষ্টি হচ্ছে, রোদ আসতেছে, বৃষ্টি হচ্ছে, এর মধ্যে দাঁড়ানো আছি। মানুষের মাঝখানে মানুষ ঢুকতেছে, কোনো আসলে লাইন নাই। ওই জায়গাটা থেকে এতটুকু আসছি সকাল 9টা থেকে। একজনের কার্ড নেই, হ্যাঁ 500 টাকা দিয়ে দিলে আউটটা করে দেন। আর ওইদিকে ভিতরে দুইটার কথা কইয়া 7-8টা রিকোয়েস্ট করে টাকা হয়তো 1-2 হাজার টাকা দিয়ে দেয়, যার জন্য এখানে লাইনের মধ্যে লোক লড়াছড়াই হয় না। একজনের এলাও হইলো 2টা কার্ড, এর মধ্যে 5টা 10টা করে নিয়ে যাচ্ছে, 2টা নিয়মের ভিতরে দিচ্ছে আর বাদ বাকিগুলি পয়সার বিনিময় তারা। গতকাল সারা রাত্র এই রিচার্জই হয়েছে। আমি সকাল 9টায় আসছি। এইরকম ভোগান্তি, বৃষ্টি, কোনো লাইন মেনটেন করা নাই, যা ইচ্ছে তাই হচ্ছে। এই মানুষের ভোগান্তি দেওয়ার কোনো প্রয়োজন আছে? আপনিই বলেন। হাজার হাজার মানুষ, অনেক প্রেগনেন্ট মহিলা সিক হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমরা আজ না খেয়ে এখানে বসে আছি। এই ভোগান্তির কোনো মানে আছে? কালকেও ফেরত চলে গেছি, কালকে বিকাল 5টা পর্যন্ত থেকে চলে গেছি, ভরতে পারি নাই। দেখলে কার কাছে আমরা জবাব দিয়ে যাবো, কার কাছে চাইবো? বাসা ছোট ছোট বাচ্চা রেখে আসছি, বাসা পানি নেই, গ্যাস নেই, কারেন্ট নেই। আমরা আসি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, মহিলারা ছোট বাচ্চা রেখে আসে। কিন্তু আমাদেরকে যদি একটু আর্লি দেওয়া যায় তাহলে আমরা বাসায় যেয়ে বাকি কাজগুলো সারতে পারি। অনেকক্ষণ ধরে মহিলাদের 5 জন, ছেলেদের 10 জন করে দিচ্ছে, তো এটা আমার কাছে অন্যায় মনে হচ্ছে। 9টা থেকে আসছি সকালে। হ্যাঁ, এইভাবেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, রোদ আসতেছে, বৃষ্টি হচ্ছে, এর মধ্যে দাঁড়ানো আছি। মানুষের মাঝখানে মানুষ ঢুকতেছে, কোনো আসলে লাইন নাই, এটা কোনো সিস্টেমের মধ্যে আসতেছে না আর কি। সিরিয়ালি আমরা কেউ যেতে পারছি না। ওই জায়গাটা থেকে এতটুকু আসছি সকাল 9টা থেকে। 9টার থেকে এসে দাঁড়ায় রয়েছি, এন তো কোনোভাবে কোনো করতেই পারতাছি না। ছোট বাচ্চা থাকছে বাসায়। 2টা কার্ড নিয়ে 2টা কার্ড দিতে পারে, কিন্তু দেওয়া যায় কি বিভিন্ন জনের কাছ থেকে আরো 7-8টা করে নিয়ে ঢুকে 2টা এখানে দেয়, আর বাকিগুলো পয়সা দিয়ে পয়সার বিনিময়ে বাকিগুলো করে। এই জন্য দেওয়া যায় লোক ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে। আর ওই জায়গার মধ্যে 2 নম্বরই হইতেছে। কোনো লোকজন সিরিয়াল প্রপারলি মেনটেন করবো, প্রপারলি কোনো সিরিয়াল নাই। আপনি দেখা কীভাবে জট লই রয়েছে। এখান থেকেও কিছু ধরে দেখ, একজনের কার্ড নেই, হ্যাঁ 500 টাকা দিয়ে দিলে আউটটা করে দেন। আর ওইদিকে ভিতরে দুইটার কথা কইয়া 7-8টা রিকোয়েস্ট করে টাকা হয়তো 1-2 হাজার টাকা দিয়ে দেয়, যার জন্য এখানে লাইনের মধ্যে লোক লড়াছড়াই হয় না। 1 ঘন্টা 1.5 ঘন্টা দেওয়া যায়, লোকজন তারাই রয়েছে। এটা তো ঠিক হলো না, এইভাবে চলে নাকি মানুষ? আমিও একমত। একজনের এলাও হইলো 2টা কার্ড, এর মধ্যে 5টা 10টা করে নিয়ে যাচ্ছে, 2টা হয়তো বা ওই নিয়মের ভিতরে দিচ্ছে আর বাদ বাকিগুলি পয়সার বিনিময় তারা ভিতর থেকে এই লং টাইম সময় নেয়া। 10টা লোক ঢুকাইলে 1 ঘন্টা সময় লাগে নাকি? 1 ঘন্টায় 10 জন রিসার্চ করে, 10 জন তো 1 ঘন্টায় তো 10 জন রিসার্চ করার কথা না, ঠিক না? এটা তাহলে এই টাইমগুলি কিভাবে কিল করতেছে? আর গতকাল সারা রাত্র, একদম কালকে দিনের সকাল থেকে সারা রাত্র এই রিচার্জই হয়েছে। এখানে লোক সংখ্যা কত? ধরেন 300-400 লোক। আমি সকালে 4 ঘন্টা কিল করছি। এইখান থেকে সকাল থেকে 4 ঘন্টা কিল করছি। আমার সামনে 70 থেকে 80 জন লোক ছিল। এই 80 জন লোকের টাইম কিল করলো 4 ঘন্টা। এর আমি বুঝতেছি না যে ভিতরে কি হচ্ছে।